গত 4 দিন ধরে কেন রণক্ষেত্রে পরিণত হয়েছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা। ঝাড়খণ্ডে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ কিভাবে জাতীয় সড়ক অবরোধ এবং সংবাদ মাধ্যমের ওপর হামলায় বদলে গেল। আজ ২০শে জানুয়ারি কলকাতা হাইকোর্ট এই ঘটনায় বড় পদক্ষেপ নিয়েছে। রাজ্যকে কেন্দ্রীয় বাহিনী ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে পুলিশ ইতিমধ্যেই এক ধর্মীয় নেতাসহ ৩৬ জনকে গ্রেফতার করেছে। আজকের ভিডিওতে আমরা জানব ঠিক কী ঘটেছিল ১৬ই জানুয়ারি, কেন পরিস্থিতি হাতের বাইরে গেল এবং হাইকোর্ট ঠিক কী নির্দেশ দিল। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। এই অশান্তির সূত্রপাত গত শুক্রবার ১৬ই জানুয়ারি। বেলডাঙ্গার মহুলা গ্রামের বাসিন্দা ৩০ বছর বয়সী পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের দেহ গ্রামে ফিরতেই উত্তেজনা ছড়ায়। আলাউদ্দিন ঝাড়খণ্ডে কাজ করতেন, সেখানেই তার রহস্যজনক মৃত্যু হয়। পরিবারের অভিযোগ তাকে পিটিয়ে মারা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে হাজার হাজার মানুষ ১২ নম্বর জাতীয় সড়ক এবং রেল লাইন অবরোধ করেন। শিয়ালদহ লালগোলা শাখায় ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। কিন্তু তখন বোঝা যায়নি এই বিক্ষোভ এতটা ভয়ানক আকার নেবে। শনিবার ১৭ই জানুয়ারি পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। খবর ছড়িয়ে পড়ে যে বিহারেও এক বাঙালি শ্রমিক আনিসুর রহমানকে মারধর করা হয়েছে। এই গুজবের পর বিক্ষোভকারীরা আরও হিংসাত্মক হয়ে ওঠে। বড়ুয়া মোড় অবরোধ করা হয়, রেল গেটের সিগন্যাল ভেঙে দেওয়া হয়, এমনকি খবর সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের ওপরও হামলা চালানো হয়। জি ২৪ ঘণ্টা এবং এবিপি আনন্দের সাংবাদিকদের গাড়ি ভাঙচুর করা হয় এবং তাদের মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে তাদের ওপরও ইট বৃষ্টি হয়। প্রশাসনের তরফ থেকে এবার কড়া ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। আজ মঙ্গলবার পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী পুলিশ মোট ৩৬ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে রয়েছেন মহুলার এক ধর্মীয় নেতা মতিউর রহমান, যার বিরুদ্ধে জনতাকে উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে। সিসিটিভি ফুটেজ এবং সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখে বাকিদের শনাক্ত করা হচ্ছে। মুর্শিদাবাদের পুলিশ সুপার জানিয়েছেন, যারা সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর বা গুজব ছড়াবে তাদের বিরুদ্ধেও কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি এখন আদালতের দরজায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনাকে পূর্ব পরিকল্পিত বলে দাবি করে এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন। আজ কলকাতা হাইকোর্ট একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। আদালত জানিয়েছে, রাজ্যের হাতে থাকা কেন্দ্রীয় বাহিনী বা সিএপিএফকে অবিলম্বে ওই এলাকায় মোতায়েন করতে হবে, যাতে নতুন করে আর কোনো অশান্তি না ছড়ায়। অন্যদিকে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান মৃত শ্রমিকের সাথে দেখা করেছেন। রাজ্য সরকার নিহতের পরিবারকে ২ লাখ টাকা ক্ষতিপূরণ এবং একজনের চাকরির প্রতিশ্রুতি দিয়েছে। বেলডাঙ্গার পরিস্থিতি এখন কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও থমথমে ভাব কাটেনি। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে, ভিন রাজ্যে বাংলার শ্রমিকদের নিরাপত্তা কোথায় এবং প্রতিবাদের নামে নিজের রাজ্যের সম্পত্তি নষ্ট করা কি কোনো সমাধান? বেলডাঙ্গার সব লেটেস্ট আপডেটের জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।